মাত্র একটি আলু আর ১ কাপ ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক নাস্তা তৈরি করে দেখাবো, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহিন ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে মাত্র 10 মিনিটে ঝটপট আপনারা এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। বড় থেকে ছোট কিংবা বাড়িতে মেহমান আসলে সব জায়গায় আপনারা এই নাস্তাটি দিতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো এখানে তেল। 1 কাপ পরিমাণ ময়দার জন্য এখানে আমি 4 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। অবশ্যই তেলের পরিমাণটা পারফেক্ট রাখতে হবে, এতে করে নাস্তাগুলো উপর থেকে অনেকটা ক্রিস্পি হবে আর ভেতরটা সফট হবে। তো এবার তেলের সাথে ময়দাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে আপনাদের বলে দেই, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তেলের সাথে ময়দাটা খুব ভালো করে মিশে গেলে হাতের সাহায্যে মুঠ করলে দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে, আবার ছাড়লে গুঁড়ো হয়ে যাচ্ছে। এতে করে বুঝতে পারবেন তেলের পরিমাণটা পারফেক্ট হয়েছে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা রুটির ডোয়ের মতো শক্ত ডো তৈরি করে নেব। প্রথমেই ডোটাকে নরম করে মাখতে যাবেন না, এতে করে রেস্টে রাখার পরে ডোটা আরও নরম হয়ে যাবে, যার ফলে বেলতে অসুবিধা হবে। এবার এই ডোটাকে আমি একটা ভেজা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি একটি আলু এভাবে গ্রেট করে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটা গাজরের অর্ধেকটা এভাবে গ্রেট করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। আপনারা চাইলে সাধারণ লবণটাও এখানে ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করেছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার সবগুলো উপকরণকে আলতোভাবে মেখে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুরো স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তো এবার আমি কিছুক্ষণ এগুলোকে মেখে নেব। কিছুক্ষণ মাখার পরে আলু আর গাজর থেকে পানি ছাড়তে শুরু করবে। ওই অবস্থায় এই আলু আর গাজরটাকে আমি হাতের সাহায্যে এভাবে চেপে এর পানিটা বের করে নেব। তারপরে আলু আর গাজরটাকে অন্য একটা পাত্রে নিয়ে নেব। অবশ্যই এই পানিটাকে আপনারা ছেঁকে তারপরে আলু আর গাজরটাকে অন্য একটা বাটিতে তুলে নেবেন। এবার চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে এখানে 2 টেবিল চামচের মতো আমি তেল গরম হতে দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটাকে আমি চুলার আঁচটি লোতে রেখে তারপরে একটু ভেজে নেব। তো 1 মিনিটের মতো একটু হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে ফ্লেভার আসা শুরু হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি একটি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। যেহেতু এখানে বাচ্চা খাবে তো আমি অল্প করে ঝাল দিয়েছি। এবার পেঁয়াজটাকে দেখুন এরকম হালকা করে আমি ভেজে নিয়েছি, বেশি একটা ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি গাজর আর আলুর যে মিশ্রণটা আমি রেখেছিলাম সেটাকে। তারপরে পেঁয়াজের সাথে খুব ভালো করে এটাকে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দেখবেন এই পুরটা একটু ঝুরঝুরে হয়ে আসছে। ওই পর্যায়ে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দেব। আর গুঁড়া মশলা অ্যাড করার সময় চুলার আঁচটি লোতে রাখতে হবে, না হলে পুরটা লেগে যাবে। দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ এখানে মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছিলাম, তবে এটা স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ বাড়ানোর জন্য ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা দেওয়ার ফলে পুরের স্বাদটা কিন্তু অনেকটা গুণ বেড়ে যাবে, তবে আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো মশলাকে আমি পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে 2-3 মিনিটের মতো আরও ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পরে দেখবেন পুরটা নরম হয়ে এসেছে।
ওই পর্যায়ে বুঝতে হবে যে পুরটা তৈরি হয়ে গেছে। তো দেখুন 2-3 মিনিট ভাজার পরে আমার পুরটা এই যে এরকম নরম হয়ে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে নিচ্ছি। অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম, দেখুন আমার ডোটা কতটা সুন্দর সফট হয়ে গেছে। আমি যদি নরম করে মরতাম তাহলে এটা আরও নরম হয়ে যেত, তখন বেলার সময় ঝামেলা হতো। এবার এই ডোটাকে আমি একটা ফিরের উপরে নিয়ে নেব। ফিরের উপরে নিয়ে ডোটাকে লম্বা করে বেলতে হবে। এভাবে হাতের সাহায্যে আমি লম্বাটা শেপ করে নিচ্ছি। তারপরে একটা ছুরির সাহায্যে এই ডোটাকে আমি 6টি ভাগে ভাগ করে নেব। এবার এখান থেকে একটা লেচি আমি নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল বলের মতো শেপ তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ডোকে গোল বলের মতো শেপে তৈরি করে নেব। আমার সবগুলো ডোই কিন্তু দেখুন এরকম গোল বলের মতো করে তৈরি করে নিয়েছি। এবার এই ডোগুলোর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এতে করে যেমন এই ডোগুলো সফট থাকবে, তেমনি বেলার সময় কিন্তু অনেকটাই সহজ হবে আর নাস্তাগুলো ক্রিস্পি হবে। তো ডোগুলোর মধ্যে তেলটা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটা ডো আমি ফিরের উপরে নিয়ে নেব বেলার জন্য। তো একটা ডো নিয়ে এইভাবে লম্বাটে করে আমি একটু বেলে নেব। রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, এতে করে যখন আমরা নাস্তাটা তৈরি করব পুরোটা ফেটে বের হয়ে যাবে। তাই রুটিটা একটু মোটা করেই বেলতে হবে। এবার এই লম্বাটে রুটির মধ্যে আমি যে পুরটা তৈরি করেছিলাম ওখান থেকে কিছুটা পুর দিয়ে দেব। তারপরে সাইডের অংশগুলো হাতের সাহায্যে এইভাবে ধরে চেপে আমি রোলের মতো শেপ তৈরি করে নেব। আঙুল দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিবেন যাতে করে পুরটা বের হয়ে না আসে। এইভাবে লম্বাটে আমি একটা রোল তৈরি করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এই রোলের উপরে আমি পানি ব্রাশ করে নেব। বিশেষ করে এই সাইডের অংশগুলোতে ভালো করে পানি ব্রাশ করতে হবে। তারপরে একটা অংশ আমি এইভাবে পেঁচিয়ে তারপরে আটকে দেব। অপর অংশটা কিন্তু খুব ভালো করে আটকে দিতে হবে, না হলে ভাজার সময় পুর বের হয়ে আসবে। তারপরে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে আমি এটাকে শেপ তৈরি করে নিচ্ছি। হালকা করে প্রেস করে তারপরে এই নাস্তাটা তৈরি করতে হবে, না হলে পুরটা বের হয়ে যেতে পারে। একই পদ্ধতিতে আপনাদের আরেকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একদম সহজ আর একদম ইজি একটা ইউনিক নাস্তা, যে কেউ চাইলে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন আর বাচ্চাদের টিফিনে বা মেহমান আসলে আপনারা এটা সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অনেক দুর্দান্ত লাগে। তো দেখতেই পাচ্ছেন একই পদ্ধতিতে আমি আরেকটা নাস্তাও আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটু ফলো করলে আপনারা দেখতে পাবেন নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই সহজ। একইভাবে আরেকটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। তো সবগুলো নাস্তা আপনাদেরকে তৈরি করিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা কতটা সুন্দরভাবে তৈরি করেছি, আর আমার একটা নাস্তা থেকে কিন্তু পুর বের হয়ে আসেনি। তো এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে আপনারা কিন্তু চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তবে আমি সংরক্ষণ করব না, এগুলোকে ভাজার জন্য সরাসরি চুলায় চলে যাচ্ছি। এর জন্য একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন এখানে এক এক করে নাস্তাটি দিতে হবে। তেলটা বেশি গরম করে তারপরে নাস্তাগুলো দেওয়া যাবে না, এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো হালকা একটু গরম হলেই এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেবেন। তারপর চুলার আঁচটি মিডিয়ামে রেখে অনবরত উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই নাস্তার মধ্যে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। আর অবশ্যই চুলার আঁচটি লোতে রেখেই ভাজবেন যাতে ভেতরটা সুন্দরভাবে ভাজা হয়, কাঁচা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলোতে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি একটি স্ট্যানারের সাহায্যে এর তেলটা ঝরিয়ে তারপরে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। একবার যদি বাড়িতে তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না।
ঝটপট আর অল্প কিছু উপকরণের মাধ্যমে কিন্তু এই নাস্তাটা আপনারা চাইলে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চাদের টিফিনে বা বাড়িতে কোনো মেহমান আসলে আপনারা এই নাস্তাটা তাদের দিতে পারেন। আশা করছি তাদের অনেক ভালো লাগবে। এছাড়াও বিকালে চায়ের সাথে আপনারা চাইলে এই নাস্তাটি রাখতে পারবেন। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।